পাকিস্তানকে বলছে তোমরা ভাই চুরি করো, ভারতকে বলছে তোমরা ভাই সহায়ক থাকো। তো এই গোটা পরিস্থিতিতে কোনোভাবেই চীন যেটা করছে সেটা কোনোভাবেই সঠিক কাজ নয়। ভারত যদি ফুল ফর্মে তাদের ডিফেন্সিভ অ্যাকশন বা সেনার অ্যাকশন দেখায়, সেক্ষেত্রে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে। পাকিস্তানকে বিশ্বাস করার কোনো জায়গা নেই, তারা বেঈমান। ভারত যে প্রত্যাঘাত করবে এবং পাকিস্তানকে নিজের অকাত বুঝিয়ে দেবে সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর সেটা হচ্ছে পাকিস্তান যে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছিল এবং তাতে ভারতবর্ষ রাজি হয়েছিল এবং নরেন্দ্র মোদী তাতে সায় দেওয়াতে ভারতের তরফ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়া হয়েছিল। এবং তারপর বেঈমান পাকিস্তানের যে আচরণ আমরা দেখেছি গতকাল রাতে, ঠিক 5টার সময় থেকে যুদ্ধবিরতি চালু হলেও ঠিক 3 ঘন্টা বাদে 8টা সাড়ে 8টার মধ্যেই ফের জম্মু সহ বিভিন্ন জায়গায়, পাঠানকোট সহ বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু করে এবং ড্রোন হামলা শুরু করে। যদিও সেগুলোকে প্রতিহত করা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ খবর এগুলোর মধ্যে যেটা গোটা দেশে একটা এফেক্ট ফেলার মতন পরিস্থিতি, যেটা হচ্ছে পাকিস্তানের দ্বিচারিতা। আমরা দেখেছি পাকিস্তান এর আগে বারবার করে বিদেশ মন্ত্রকের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তারা যেটা করেছে তারা বিভিন্নভাবে একদম নিউট্রাল থাকার চেষ্টা করেছে এবং ভারতবর্ষ এবং চীনের মধ্যস্থতায় সাহায্য করেছে। কিন্তু যেটা গতকাল দেখা গিয়েছে, গতকাল পাকিস্তানের বিদেশ সচিবের তরফ থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে পরিষ্কার করে বলা হয়েছে চীনের সঙ্গে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কথা হয়েছে এবং চীনের বিদেশ মন্ত্রকের তরফ থেকে পাকিস্তানের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য বার্তা দেওয়া হয়েছে এবং তারা এই গোটা পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে বলে জানানো হয়েছে। তো এই ঘটনার পরেই চীনের তরফ থেকে একটা বিবৃতি, যেটা চীন ইতিমধ্যেই অজিত দোভাল অর্থাৎ নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলেছে এবং নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলে তিনি যেটা জানিয়েছেন যে সন্ত্রাসবাদের সঙ্গে কোনোরকমভাবে আপোষ নয় এবং সন্ত্রাসবাদ দমনে চীন ভারতের পাশে থাকবে। তো এই যে গোটা পরিস্থিতি, সেখানে একবার পাকিস্তানকে বলছে তোমরা ভাই চুরি করো, আর এদিক থেকে চীন ভারতকে বলছে তোমরা ভাই সহায়ক থাকো। তো এই গোটা পরিস্থিতিতে কোনোভাবেই চীন যেটা করছে সেটা কোনোভাবেই সঠিক কাজ নয়। কীরকম তারা এই যে গোটা পরিস্থিতি, যেখানে দেখা যাচ্ছে যে চীনের সঙ্গে বা ভারতের সঙ্গে পাকিস্তানের একটা টানাপোড়েন বা একটা যুদ্ধকালীন পরিস্থিতি লেগে আছে, ঠিক সেই সময় পাকিস্তানকে উস্কাচ্ছে চীন এবং ভারতকে বলছে তোমরা সহায়ক থাকো। কারণ এতে কিন্তু আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে চীনের একটা ব্যবসায়িক মুনাফার ব্যাপার রয়েছে। সে কারণেই কোথাও গিয়ে আমরা দেখেছি বাংলাদেশের সঙ্গে চীনের যখন কথা হচ্ছে, সেখানে এই 7 সিস্টার্স দখল বা চিকেন স্নেককে টার্গেট করা, এটা আমরা অনেকেই জানি বা বহুদিন ধরে জানি যে চিকেন স্নেক কিন্তু বারবার করে চীনের টার্গেটের মুখে। এবং এই যে 7 সিস্টার্সকেও কিন্তু চীন বারবার করে টার্গেট করেছে। শনিবার একেবারে দুপুরবেলায় কিন্তু প্রেস মিট করে জানিয়ে দেওয়া হয়েছে বিদেশ সচিব বিক্রম মিশ্রের তরফ থেকে যে ভারত কিন্তু যুদ্ধবিরতির আবেদন পাকিস্তান করেছে এবং তাতে মেনে নেওয়া হয়েছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এই আবেদন বা এই যে ভারতের সহমত, এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও টুইট করে সে কথা জানিয়েছেন যে ভারত ও পাকিস্তান বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে এবং তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তো এই পরিস্থিতিতে যখন বিক্রম মিশ্রির তরফ থেকে বা গোটা ভারতবর্ষের তরফ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়া হয়, ঠিক তখন পাকিস্তান তাদের যুদ্ধবিরতির হাত পা ধরে আবেদন করার পরেও ঠিক তারা ফের যুদ্ধবিরতি ভেঙে ফেলে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা পাকিস্তানের তরফ থেকে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায়, রাজৌরি, শিয়ালকোট, পাঠানকোট বিভিন্ন জায়গায়, রাজস্থান সহ পাঞ্জাবের বিভিন্ন জায়গায়, কাশ্মীরের বিভিন্ন জায়গায় আক্রমণ করে। যদি সেই আক্রমণ প্রতিহত করা হয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, ঠিক এই পরিস্থিতিতে পাকিস্তান কিন্তু তাদের একটা অন্য রূপ ধারণ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি কিন্তু প্রেস মিট করছেন এবং প্রেস মিট করে পরিষ্কার বলছেন যে এই গোটা ঘটনায় কোনোভাবেই তাদের দায় নেই এবং পাকিস্তান সমস্ত যে রাফাল সেগুলোকে প্রতিহত করেছে। পাকিস্তান নাকি যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি, যুদ্ধবিরতি নাকি ভারত লঙ্ঘন করছে। তো প্রথম কথা, এই যুদ্ধবিরতি লঙ্ঘনে ভারত রাজি নাই হতে পারতো। যুদ্ধবিরতি লঙ্ঘনে ভারত রাজি হয়েছে তার কারণ ভারত যদি ফুল ফর্মে তাদের ডিফেন্সিভ অ্যাকশন বা সেনার অ্যাকশন দেখায়, সেক্ষেত্রে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে। এবং ওদিকে বালুচিস্তান সেনা তাদের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতকে পূর্ণ সমর্থন তারা করবে এবং তারা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমেছে এবং তারা বলছে শয়তান পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে, ভারতকে সমর্থন করব আমরা, ভারতের পাশে আমরা দাঁড়াবো।
যেখানে বারবার করে ট্রাম্প মধ্যস্থতা করছে। ট্রাম্পের যে দুই সেক্রেটারি, একজন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং মার্কো রুবিও, তারাও কিন্তু বারবার করে আবেদন করেছে পাকিস্তানকে কিন্তু ভয় দেখিয়েছে। ফলে পাকিস্তান কিন্তু চাপের মুখে পড়ে একেবারে নতস্বীকার বা হাত পা ধরে ক্ষমাও চেয়েছে। এবং তারপর পাকিস্তানের এই যে বেইমানি আমরা বহুদিন ধরে দেখেছি, আমরা অতীতেও দেখেছি, পাকিস্তান কিন্তু বেইমান। এবং নরেন্দ্র মোদী তিনি কিন্তু বিশেষ করে সম্প্রতি একটা অনুষ্ঠানে যোগ দিয়ে পরিষ্কার বলেছিলেন যে পাকিস্তানকে বিশ্বাস করার কোনো জায়গা নেই, তারা বেইমান। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলোর মধ্যে যে কাশ্মীর সমস্যার সমাধানে কিন্তু বদ্ধপরিকর ট্রাম্প, এবং এই যে গোটা ঘটনা, এই ঘটনায় কাশ্মীর সমস্যা নিয়েই কিন্তু রীতিমতো ঝামেলা লেগে আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কাশ্মীরে কিন্তু বহু জঙ্গি হামলা হয় এবং কাশ্মীরে কিন্তু জঙ্গি হামলার অন্যতম ঘাঁটি। কাশ্মীরে কিন্তু জঙ্গি হামলা বারবার করে লেগে থাকে এবং যেটা দেখেছি এবার বৈশ্বরণ ভ্যালির হামলা। তো এই গোটা পরিস্থিতিতে কোনোভাবে কিন্তু ভারত ছড়নে বলা নেই। ভারত কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছিল যে কোনো রকমভাবে যদি যুদ্ধ করে, যদি আক্রমণ করা হয়, তাহলে সেটাকে যুদ্ধ হিসাবে মেনে নেওয়া হবে এবং কোনোভাবে যদি সন্ত্রাসবাদ চালানো হয় সেটাকে ক্ষমা করা যাবে না। এই শর্তই কিন্তু যুদ্ধবিরতি দিয়েছিল ভারত। যদিও সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান কিন্তু ভুল করেছে। এই ঘটনার পর শনিবার একদম রাতের বেলায় কিন্তু বিদেশ সচিব বিক্রম মিশ্রি প্রেস কনফারেন্স করে এবং পরিষ্কার করে বলে যুদ্ধবিরতির বিষয়টা এবং এই যে অর্থাৎ সিজফায়ারের যে বিষয়টা বা গুরুত্বটা, সেটা কিন্তু পাকিস্তানকে বুঝতে হবে এবং পাকিস্তানকে নিজের একদম অকাত দেখিয়ে পরিষ্কার করে বিক্রম মিশ্রি বলে সেক্ষেত্রে যদি ভারত পাল্টা আক্রমণ করে, ভারতকে কিন্তু পরিষ্কার বা বায়ুসেনা বা সেনাবাহিনীকে পরিষ্কার বলা হয়েছে তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া আছে, যে কোনোভাবে যদি আক্রমণ করে তাহলে সেটা প্রতিহত করে প্রত্যাঘাত দিতেও কিন্তু ভারত ছাড়বে না। আমরা দেখেছি এর আগে পাকিস্তান নিউক্লিয়ার যে কমিটি তাদের সঙ্গে মিটিং করেছে এবং ভারতকে ভয় দেখানোর চেষ্টা করছে, যদিও সেই ভারত কোনোভাবেই তাতে ভয় পায়নি। এবং নরেন্দ্র মোদী সহ অজিত দোভাল এবং রাজনাথ সিং তারা কিন্তু বারবার করে বৈঠক করে রণনীতি সাজানো হয়েছে। এবং সবথেকে বড় বিষয়, পাকিস্তানকে হাতে মারার কৌশলও ডান এবং পাকিস্তানের শিয়ালকোট সহ বিভিন্ন জায়গা, বিভিন্ন এয়ারবেস ক্যাম্পও কিন্তু রীতিমতো ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের। তো এই গোটা পরিস্থিতিতে পাকিস্তানকে যে শিক্ষা দেওয়ার কাজ সেটা কিন্তু ভারত অবশ্যই করবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল কিন্তু ফের দুই দেশের ডিজিএমওর তরফ থেকে, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অ্যাকশন, তাদের তরফ থেকে কিন্তু বৈঠক রয়েছে। এবং পাকিস্তান এবং ভারতের তরফে কিন্তু এই যে বৈঠক, সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এবং রীতিমতো ইতিমধ্যেই যেটা দেখা গিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছে এবং টুইট করে কাশ্মীর সমস্যার সমাধানে পাশে থাকবে এবং কাশ্মীর সমস্যার সমাধানে তিনি মধ্যস্থতা করবে বলে এখনও অবধি তিনি জানিয়েছেন টুইট করে। তো এই পরিস্থিতিতে ভারতকে যদি বারবার করে আক্রমণ করে পাকিস্তান, তবে সেক্ষেত্রে ভারত কিন্তু এই গোটা পরিস্থিতিতে কোনোভাবে ছেড়ে দেবে না। ভারত যে প্রত্যাঘাত করবে এবং পাকিস্তানকে নিজের অকাত বুঝিয়ে দেবে সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। এবং এই গোটা ঘটনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের নিজেকে বেহায়া এবং বেইমান প্রমাণ করার যে প্রবণতা, সেটা আমরা আগেও দেখেছি, এবারও দেখলাম। তো কোনোভাবে ভারতের সঙ্গে যদি ফের আঘাত বা ভারতের উপর আক্রমণ করতে যায় পাকিস্তান, সেক্ষেত্রে পাকিস্তানকে যোগ্য জবাব এবং পাকিস্তানের সমস্ত এয়ারবেস যেগুলো ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে সেই সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা।